গতকাল 24শে এপ্রিল রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা তার স্বজন সহকর্মী সাংসদকে নিয়ে বিজেপিতে যোগদান। এতে আম আদমি পার্টির যেমন ক্ষতি হয়েছে তেমনি হচ্ছে বিরোধী পক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরোধী পক্ষ ইন্ডি জোটেরও তেমন ক্ষতি হয়েছে। কারণ ব্যক্তিতান্ত্রিক দল বা পরিবারতন্ত্র দলগুলোরও পক্ষে প্রচুর ক্ষতিকারক দিক চারদিক থেকে লক্ষ্য করা যাচ্ছে। ইন্ডি জোটের এর ফলে সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে 78 রাজ্যসভার সাংসদ সদস্য সংখ্যা এবং এনডিএ জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 147 এবং বিজেপির সদস্য সংখ্যা রাজ্যসভায় 113 দাঁড়িয়েছে, যার ফলে বিভিন্ন সংবিধান সংশোধনী যে বিলগুলো সেগুলো পাশ করতে শাসক দল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সুবিধাই হবে। আমাদের পার্টির যে 7জন সাংসদ বিজেপিতে যোগদান করেছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আম আদমি পার্টির রাঘব চাড্ডা, যাকে গত 1 মাস আগে আম আদমি পার্টি বিভিন্ন কারণ দেখিয়ে তাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছে, যাতে সে রাজ্যসভায় বিভিন্ন ইস্যু নিয়ে জনতার যে ইস্যুগুলো নিয়ে তিনি আলোচনা করছিলেন বা তুলছিলেন সেগুলো না আলোচনা করতে পারে। তার পরিপ্রেক্ষিতে রাঘব চাড্ডা ও আম আদমি পার্টির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল নানা কারণে। যে 7জন সাংসদ রাজ্যসভার সাংসদ যোগ দিয়েছে তারা হলেন রাঘব চাড্ডা, তিনি ছিলেন আম আদমি পার্টির মুখ্য রণনীতি বা মুখ্য রাজনীতিবিদ। দ্বিতীয় হচ্ছে সন্দীপ পাঠক, যাকে সংগঠক আম আদমি পার্টির সংগঠনের মাস্টার মাইন্ড বলা হয়। 3 নম্বর হচ্ছে স্বাতী মালিভাল, তার সাথে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দুর্ব্যবহার করে। হরভজন সিং, তিনি ছিলেন আম আদমি পার্টির সবথেকে উল্লেখযোগ্য স্টার ক্যাম্পেইনার এবং রাজ্যসভার সাংসদ। তিনি ক্রিকেটকে অবসর 2021 সালে ক্রিকেটকে অবসর জানানোর পরে তিনি হচ্ছে রাজ্যসভার সাংসদ পদে আম আদমি পার্টি তাকে নিয়োগ করে। 4th হচ্ছে অশোক মিত্তাল, তিনি হচ্ছেন আম আদমি পার্টির ফান্ডিং স্তম্ভ। অরবিন্দ কেজরিওয়ালের পার্টিতে একটা ইকোনমিক আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারে। 6 নম্বর হচ্ছে বিক্রমজিৎ সাহানি আর সাথে হচ্ছে রাজেন্দ্র গুপ্তা। এই 7জন সাংসদ গতকাল 24শে এপ্রিল আম আদমি পার্টি থেকে রিজাইন দিয়ে বিজেপিতে যোগদান করেছে। এই আম আদমি পার্টি রাজ্যসভার 7জন সাংসদ বিজেপিতে যোগদান করার ফলে দুটো রাজ্য অর্থাৎ দিল্লিতে তো সরকার পরিবর্তন হয়েছে, আম আদমি পার্টি শাসনকাল থেকে বিজেপি বিধানসভায় জিতে এসে এখন শাসন করছে এবং আগামী হচ্ছে বছর পাঞ্জাবের যে বিধানসভা ভোট আছে তাতেও কিন্তু এর প্রভাব বিশেষভাবে পড়বে। কারণ রাঘব চাড্ডা জানিয়েছেন তার সাথে ইতিমধ্যে 50 জন এমএলএ যোগাযোগ রেখেছে। আর এই আম আদমি পার্টির 7জন সাংসদ যোগদানের ফলে এর প্রভাব কি আগামী 29শে এপ্রিল অর্থাৎ 3-4 দিন পরে যে পশ্চিমবঙ্গের ভোট আছে সেখানেও কি পড়বে? কারণ এই অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির শীর্ষ নেতা, যিনি আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা, অরবিন্দ কেজরিওয়াল এই 29 তারিখ পশ্চিমবঙ্গে ভোটের আগে প্রচারে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূলের হয়ে। গত 24শে এপ্রিল রাজ্যসভার আম আদমি পার্টির যে 7জন সাংসদ বিজেপিতে যোগদান করেছে তাদের বিরুদ্ধে কি দল বিরোধী আইন কার্যকর হবে, অর্থাৎ তাদের সদস্যপদ কি খারিজ হবে, এই প্রশ্নটা আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে দল বদল বিরোধী কার্যকর হবে না এই কারণ এই আইনে বলা হয়েছে 1885 সালে যদি 2/3 যদি সদস্য দল বদল করে তাহলে কিন্তু তাদের পদ খারিজ হবে না। রাজ্যসভার মোট আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদের সদস্য সংখ্যা ছিল 10 জন, তার মধ্যে 7 জনই হচ্ছে বিজেপিতে যোগদান করেছে অর্থাৎ 2/3। তার ফলে তাদের সাংসদ পদ খারিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে রাঘব চাড্ডা তিনি যেহেতু রাজনৈতিকভাবে পাকাপোক্ত এবং দক্ষ,
তাই তিনি সেই কাজটা সুপরিপূর্ণভাবে পালন করেছে এবং তিনি মেপে এগিয়েছেন। রাঘব চাড্ডা সাংবাদিক জানান যে আই অ্যাম দ্য রাইট পারসন ইন দ্য রং পার্টি, এবং এই আম আদমি পার্টি থেকে গতকাল সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনাটি ঘটেছে, যে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল রাঘব চাড্ডাকে যে কারণ দেখিয়ে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে যে সাংসদকে সেই পদে নতুন করে বসিয়েছেন অশোক মিত্তাল, সেই অশোক মিত্তাল রাজ্যসভার সাংসদও গতকাল আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আর এই আম আদমি পার্টি কেজরিওয়ালের পরিচিতিটা হয়েছিল কীভাবে সাধারণ মানুষের কাছে। যে দুর্নীতি বিরোধী যে আন্দোলন শুরু করেছিলেন আন্না হাজারে, সেই আন্না হাজারের সংস্পর্শে ছিলেন হচ্ছে কেজরিওয়াল। সেখান থেকে মানুষের কাছে অরবিন্দ কেজরিওয়াল পরিচিত পান। তারপরে তিনি আম আদমি পার্টি দল গঠন করে। আর সেই যখন আন্না হাজারে দুর্নীতি বিরোধী যে আন্দোলন শুরু করেছিল, মহাত্মা গান্ধী, আম্বেদকর, ভগৎ সিংয়ের ছবিকে সামনে রেখে সেই আন্দোলনের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিল রাঘব চাড্ডা। সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর অরবিন্দ কেজরিওয়াল যখন আম আদমি পার্টি গঠন করেছিল, সেই গঠন করা থেকে তার সাথে রাঘব চাড্ডার একটা সুসম্পর্ক ছিল এবং তিনি রাঘব চাড্ডাকে, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে বড় পদেও বসিয়েছিল। রাঘব চাড্ডা দিল্লির বিধায়ক ছিল। তারপর তাকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। এই রাঘব চাড্ডা কাল সাংবাদিক সম্মেলনে জানান যে আম আদমি পার্টি সেই আগের আম আদমি পার্টি নেই। আম আদমি পার্টি এখন ব্যক্তিতান্ত্রিকভাবে চলছে এবং পরিবারতন্ত্র ব্যক্তিতান্ত্রিক হয়ে উঠেছে। তিনি মনে করেন আম আদমি পার্টি আর সাধারণ মানুষের কথা চিন্তা করছে না, তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে ভাবছে। এই আম আদমি পার্টি ধীরে ধীরে পরিবারতন্ত্র, ভ্রষ্টাচার, পারিবারিকবাদ, ব্যক্তিবাদে পরিণত হয়েছে। এবং রাঘব চাড্ডা জানান দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রধান কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের, তিনি যখন দল প্রথম গঠন করেন যে বলেছিল সরকারি বাড়ি নেব না, সরকারি মাইনে নেব না, আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, কিন্তু তার সেই কথার সাথে কাজের মিল নেই। তিনি দিল্লিতে নিজে যে বাড়িতে আবাসন, শীষমহল নামে এক আভিজাত্যপূর্ণ আবাসন বানিয়েছে, সেটা দিল্লিতে বিধানসভা ভোটে আম আদমি পার্টির হারের প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছে। যে আম আদমি পার্টির শীর্ষ নেতাদের, ঠিক আছে, বিলাসবহুল আভিজাত্যপূর্ণ প্রতিদিন দৈনন্দিন জীবন, বিভিন্ন দুর্নীতির, ভ্রষ্টাচার, ঠিক আছে, ব্যক্তিতান্ত্রিক হয়ে ওঠাই আম আদমি পার্টির থেকে মানুষ সরে গিয়েছে।